আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি। ঝটপট বানিয়ে নিয়ে চায়ের সাথে ঝটপট খেয়ে নেওয়া যাবে এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, আর বিকেলবেলা চায়ের সাথে খেতে তো দারুণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে এটা বানিয়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একদম বিস্কুটের মতো দেখতে, আর খেতেও সেম স্বাদ হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, আর সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ, আর চিনিটা হচ্ছে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। আর ডিমটা যদি আগে থেকে ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তো আমার আজকে নাস্তাটি বানাতে যা যা লাগবে আপনারা তো দেখিয়ে নিলেন। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন ডিমটা হচ্ছে আমি ভেঙে নিব। তো এখন আমি দিয়ে দিব যে চিনিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এখানে প্রায় 6 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ হচ্ছে আমি ইস্ট দিয়ে দিলাম। এখন আমি সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্সড করে নিব একটা হ্যান্ড উইচের মাধ্যমে। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও মিক্সড করে নিতে পারেন। তো চিনিটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিলে একটা সুবিধা হয়, চিনিটা তাড়াতাড়ি গলে যায়, আর পিঠাটাও খেতে দারুণ হয়। আর এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলের সাথে আর ডিমের মিশ্রণের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, যত সুন্দরভাবে ফেটানো হবে আর কেকের পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন, এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন যে আমি হাফ কাপ সুজি রেখেছিলাম, তো সুজিটা হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু সুজিটা স্কিপও করতে পারেন। তো সুজিটা দিলে কিন্তু নাস্তাটি কিন্তু অনেকটা সুন্দর হবে। তো এখন আমি ময়দা ইউজ করে দিচ্ছি, আর ময়দাটা কিন্তু আমি একবারে দেইনি, অল্প অল্প করে দিচ্ছি। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন, আমি সুন্দর করে কিন্তু একটা খামির তৈরি করে নিচ্ছি নাস্তাটি বানানোর জন্য। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডাটা দেওয়া যাবে না, তো বেকিং পাউডার হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এখন বেকিং পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি শক্তও না হয়, যেন বেশি নরমও না হয়। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাকে স্কিপও করতে পারেন। তো দিলে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ ওটা আর পড়বে না, আর এটা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এই জন্য হচ্ছে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তো আমি এখন হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে স্প্রেড করে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সফট ও সুন্দর মতো হয়েছে পারফেক্টভাবে। তো আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে হচ্ছে আমি ফিরে এসেছি, আর ডোটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট করে লিচির মতো কেটে নিব, যাতে পিঠাগুলো সব এক মাপের হয় আর এক সমান হয়। এটা আজকে আমি এরকম করে বানিয়ে নিব সব পিঠাগুলো। আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। তো আপনাদের আমি আরও কিছুটা বানিয়ে দেখাচ্ছি, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো দেখুন, আমি আরও একটা বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আপনারা এই নাস্তাটি বানিয়ে কিন্তু সকাল বিকাল চার সাথে কিন্তু খেতে পারেন। আর চিন্তা করতে হবে না যে সকাল বিকাল কি নাস্তা করব বা কি বানাবো। তো আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। আমি চেষ্টা করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন হাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি, আর আপনারাও মাখিয়ে নেবেন, তাহলে এই নাস্তাগুলো শেপ দিতে খুবই সহজ হবে, আর নাস্তাগুলোর শেপগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে। তো
তো দেখুন অলমোস্ট আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার সব নাস্তাগুলো কিন্তু একই সাইজের হয়েছে, কোনোটাই কিন্তু ছোট বড় হয়নি। তো এগুলো হচ্ছে আমি ফ্রাই করতে চলে যাব, তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তো আমি এখানে সাদা তেল দিয়ে দিব। তো তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন আমি যে নাস্তাগুলো বানিয়েছিলাম, নাস্তাগুলো হচ্ছে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে তেলটা কিন্তু বেশি হিট করে নেওয়া যাবে না, কুসুম গরম তেল হলে হচ্ছে হয়ে যাবে। আমি হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি, না হলে নাস্তাগুলো ওপরে হয়ে যাবে আর ভিতরে যে ক্রাঞ্চি বা ক্রিস্পি বা সফট ভাব ওটা কিন্তু হবে না। তো দেখুন মাশাআল্লাহ কতটা ফুলে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে ফুলে। তো এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে, আমি এক পাশ হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, মানে এতটা পরিমাণ ফুলে গিয়েছে মানে নাস্তাগুলো যে মানে ফেটে গিয়েছে মাঝখান দিয়ে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো আমি এক পাশ হচ্ছে উল্টিয়ে দিয়েছি সুন্দর করে, এখন আরও এক পাশ হওয়ার জন্য আমি ওয়েট করব। তো আপনাদের আমি চামচে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। তো নাস্তাগুলো আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো সব নাস্তাগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা স্ট্রেনার দিয়ে হচ্ছে নাস্তাগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি সবগুলো নাস্তা হচ্ছে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা আপনারা ঝটপট বানিয়ে ঝটপট চায়ের সাথে কিন্তু খেয়ে নিতে পারেন। চা বানানোর আগেই কিন্তু নাস্তাগুলো আপনার ফুরিয়ে যাবে, মানে এতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে, না বানালে বুঝতেই পারবেন না যে নাস্তাগুলো খেতে এতটা সুন্দর ও ইয়াম্মি হয়। তো বন্ধুরা আপনারা তো দেখিয়ে নিলেন ভীষণ মজার নাস্তা বা কেক বা বিস্কুটের রেসিপিটি। তো আপনাদের এখন আমি একটা হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি যে ওপরটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ওপরে ক্রাঞ্চি আর ভিতরে হচ্ছে সফট। তো দেখুন হাতে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে আজকে নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।